70 বছর পর তারেক রহমান দেশে ফিরেছে, তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। সুষ্ঠুভাবে নির্বাচন ধানের শীষ হোক, এক ছিলাম আর খালি ভোট সমানে কাল ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। যখন এই বগুড়াতে পা দিবে তখন ইনশাল্লাহ এই বগুড়ার মাটি ভূমিকম্পর মতো কেঁপে উঠবে। বা ভাড়া দীর্ঘদিন যাবৎ দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে ছিল, এখন দেশের মাটিতে দেশের সোল ফিরে আসলে আমরা খুব অত্যন্ত খুশি হব। 70 বছর পর তারেক রহমান দেশে ফিরেছে, তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। তারা তারেক রহমান দেশে আসে উন্নতি করবে, দেশের ঘাটতি পূরণ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, সব দিকে উন্নয়ন দিকে নজর রাখবে। দিয়ে যে দেশে ফিরে আসতেছে আমরা এমন খুশি, এর থেকে আর জীবনে আর খুশি, আমরা সেই খুশি। আর আমরা কত বছর 17 বছর ভোট দিতে পারিনি, এখন সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছি, এতে আমরা এমন খুশি। যেভাবে হোক আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাচ্ছি, সুষ্ঠুভাবে নির্বাচন ধানের শীষ হোক, এক ছিলাম আর খালি ভোট সমানে কাল ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিপুল ভোটে বাস করবি খালেদা জিয়া। তারেক রহমান গাবতলী থাকে বিপুল ভোটে বাস করবে ইনশাল্লাহ। আমরা খুশি মানে কি, আমাকে দেশে ফিরে পেয়ে আমরা খুব অত্যন্ত খুশি হয়ে গেছি। খুব ভালো লাগছে আমাকে। আর দেশে ফিরে আসলে আমরা খুব আমাকে আশাবাদী পূরণ হবে, আমরা ভালো একটা পাবো। আমাদের দেশের সোল বা ভাড়া দীর্ঘদিন যাবৎ দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে ছিল, এখন দেশের মাটিতে দেশের সোল ফিরে আসলে আমরা খুব অত্যন্ত খুশি হব। এটা খুব আমরা আনন্দ প্রকাশ করবো এবং ভোটের জন্য আমরা খুব আশাবাদী ছিলাম যে ভোট পাবো। হ্যাঁ, চলে গেছে, তাই আবার দেশে আসছে, এটা তো আমরা খুশি। তিনি দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, আপনারা দেখেছেন তার যে চিন্তা ভাবনা, তার যে চিন্তা চেতনা, তিনি কিভাবে দেশকে নিয়ে ভাবেন, কিভাবে দেশকে নিয়ে পরিচালনা করেন, ভবিষ্যতে বাংলাদেশের কি হবে, কি ভাবনা চিন্তা, এখন থেকে কিন্তু সেগুলো আপনারা দেখতেছেন। তার কার্যক্রম এখন থেকেই শুরু হয়ে গেছে। এই বাংলাদেশে তার যে কাজ, তার যে কর্মক্ষেত্র, কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, সেগুলো নিয়ে তিনি এখন থেকেই কাজ শুরু করে দিয়েছেন। বাংলাদেশের সকলেই তিনি যে 25 তারিখে বাংলাদেশে আসবেন, তার আগমনকে ঘিরে সবাই আমরা উচ্ছ্বাসিত। তিনি যখন এই বগুড়াতে পা দিবে তখন ইনশাল্লাহ এই বগুড়ার মাটি ভূমিকম্পর মতো কেঁপে উঠবে। তারেক রহমানের জন্য এই বগুড়ার মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে, তাকে এক নজর দেখার জন্য, তাকে এক নজর সাক্ষাতে দেখার জন্য এই বগুড়ার মানুষজন তারা চেয়ে আছে তার জন্য। পদার্পণ উপলক্ষে আমাদের গাবতলী সাধারণপুরের মানুষ এবং ইয়ং জেনারেশন অতি উৎসাহিত এবং আবেগ অনুভূতিতে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন পর এই বাংলার মাটিতে আসছে, আমাদের আবেগ অনুভূতি, আমরা কখনো তাকে দেখিনি, সামনে আমরা দেখব, আমাদের এটাই আমাদের অনুভূতি।